নমস্কার, আমি রেশমি। বঙ্গের সার্কেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ব্লগটা আমার সকাল নিয়ে, মানে আমার সকালের অভিজ্ঞতা এবং তার সঙ্গে আপনাদের কতটা মিলছে সেটাও আমি জানতে চাইবো, দেখতে চাইবো। আমি সাধারণত আর্লি রাইজার এবং এই অভ্যাসটা হয়েছে ছোটবেলায় যে খুব সকাল সকাল ওঠার ইচ্ছে থাকতো এমনটা নয়, তখন হয়তো বাবা মা ঠেলে তুলে দিত। কিন্তু কর্মজগতে যখন পদার্পণ করলাম তখন থেকে কিন্তু এই সকালে ওঠার অভ্যাসটা আরো বেশিভাবে, আরো দৃঢ়ভাবে হয়ে গেল। ভোর 3টের সময় উঠে কখনো অফিসে গেছেন? আমি কিন্তু গেছি। আজকে ইনফ্যাক্ট এই ব্লগটা যখন আমি করছি তখনও বেশ সকাল, সুন্দর রোদ এবং ছাদ বারান্দায় দারুণ টব গাছ ইত্যাদি রয়েছে, সেগুলো আপনাদেরকে দেখাবো এবং তার সঙ্গে সঙ্গে আমার ভোর 3টায় উঠে অফিসে যাওয়ার গল্পটাও করব। এখন হয়তো গাছের কাছে বসে একটু গাছের পরিচর্যা করার কথা ভাবতে পারছি। ইনফ্যাক্ট আমার বাবা ভীষণই মানে এই গাছ সম্পর্কে তার যে যত্ন, তার যে জ্ঞান, সেটা অপরিসীম ছিল। তো তখন আমরা ভীষণ রাগারাগি করতাম যে তুমি কেন এত গাছের জন্য সময় ব্যয় করছো। কিন্তু এখন আমি বুঝতে পারি যে কেন, মানে গাছ যে আমাদের কত বড় সঙ্গী, কত বড় বন্ধু হতে পারে, সেটা এখন রিয়েলাইজ করি। তো আসলে যেটা হতো যে কর্মজগতে যখন ছিলাম তখন কিন্তু এই সময়টাও পেতাম না যে এত সুন্দর একটা ছাদ বারান্দা রয়েছে, সেখানে এত রকম গাছ, সেখানে এসে সময় কাটানো। তার কারণ যারা আমরা মিডিয়াতে কাজ করি তাদেরকে সবসময় আপডেটেড থাকতে হয়। কাজেই যেটা হতো, সকালে যে সংবাদপত্রগুলো চলে আসতো সেগুলোকে সবার আগে প্রায় মুখস্থ করে ফেলার প্রক্রিয়াটা চলতো সকালে উঠেই। আর তারপরে অফকোর্স অফিসে গিয়ে আরো এক প্রস্থ পড়াশোনা ইত্যাদি চলতো। আমরা যারা মিডিয়াতে কাজ করেছি বা যারা কাজ করছেন এই মুহূর্তে, অনেক অনেক ডিসিপ্লিনের প্রয়োজন হয় এই কাজ করতে। ভোর 3টের সময় শীত গ্রীষ্ম বর্ষা সব সময় যদি অফিস কাউকে করতে হয়, তাহলে বুঝতে পারছেন যে তার জীবনযাত্রাটা কিরকম হয়ে যায়। এক্ষেত্রে আমি আমার বাবা মাকে সবসময় সঙ্গে পেয়েছি যে তারাও ভোর 3টায় উঠে, আমি যখন রেডি হচ্ছি বা চা খাচ্ছি সে সময় তারাও আমার সঙ্গে উঠতেন এবং আমি তারপরে বেরিয়ে যেতাম গাড়ি নিয়ে, বা অফকোর্স অফিসের গাড়িতেই আমরা যেতাম তখন অফিসে। এবং সেই 3টের সময় গিয়ে প্রথমে প্রচুর ভয়েস ওভার্স থাকতো, সেগুলো করতাম গলার মধ্যে এতটুকু জড়তা না রেখে। তারপরে মেকআপ রেডি হওয়া এবং ফাইনালি সকাল 6টা থেকে আমাদের বুলেটিন শুরু হতো, ইউ আর লাইভ। এবং সেই সময় সকালে উঠে যারা আপনাকে দেখছে তাদের কিন্তু আপনাকে ততটাই ফ্রেশ, ততটা এনার্জাইজড তারা দেখতে চাইবে আপনাকে। কাজে আপনাকে সেই মতোই কিন্তু পারফর্ম করতে হবে। আপনি ভোর 3টায় উঠেছেন নাকি 2টোয় উঠেছেন সেটা কিন্তু কেউ দেখবে না। মিডিয়াতে থাকাকালীন এই সকালের অভিজ্ঞতা ছাড়া আরেকটাও খুব ইম্পর্টেন্ট থাকতো, সেটা হচ্ছে যদি সেটা কোনো ইলেকশন ডে বা বাজেট ডে থাকতো, অর্থাৎ কিনা যেদিন বাজেট পেশ হচ্ছে সেই দিন, ইলেকশন যেদিন সেদিন, ইলেকশনের নির্বাচনের ফলাফল যেদিন, এই সবগুলো দিনও কিন্তু সকাল সকাল রেডি হয়ে অফিসে যাওয়া, এবং সেটা একটা অন্য উত্তেজনা থাকতো যে কি হতে যাচ্ছে। আরো বেশ কিছু ঘটনা মিডিয়াতে থাকাকালীন ঘটেছে, যার মধ্যে থেকে অন্যতম হচ্ছে 26/11 প্রিন্স বলে একটি বাচ্চা ছেলে একটা গভীর গর্তে পড়ে গিয়েছিল। সেই ঘটনা আমার মনে আছে। আমি সারা রাত ছিলাম, 26/11 সময় সারা রাত ছিলাম। এরকম কিছু কিছু, ইয়াকুব মেমনের যখন তার যে শাস্তি, তার যে ফাঁসি হয়, সেই সময়ও কিন্তু সারা রাতের অ্যাঙ্কারিং এর অভিজ্ঞতা হয়েছে। এবং তারপরের ওই সকালটাও আমার কাছে এখন যখন আমি ভাবি, এটা একটা বেশ অন্য গুরুত্ব বহন করেছে। আমি, আপনারা জানেন যে এন্টারটেনমেন্টের অ্যাঙ্কারিং এবং তার পাশাপাশি রিপোর্টিংও করেছি, মেইন স্ট্রিম যে খবর সেগুলোর পাশাপাশি। তো আমার মনে আছে দুবাইতে আমরা আইফা কভার করতে গিয়েছিলাম এবং সেখানে ইট ওয়াজ আ 3-day ইভেন্ট। এবং বিশ্বাস করুন ওই 3টে দিন আমি শুধুমাত্র মানে একবার হোটেলে এসে ওয়াশরুম ব্যবহার করা, স্নান এবং একটা নতুন জামা কাপড় পরে ওইটুকু সময়, মানে সে অ্যাবাউট 1 ঘন্টা বা 1.5 ঘন্টা, ওইটুকু সময় ছাড়া 3 দিন জাস্ট কোনো ঘুমানোর অবকাশ থাকতো না, ছিল না। এবং আমার মনে আছে সে ওখানে গিয়ে যেহেতু সবসময় ক্যামেরা পার্সনকে আমি পাচ্ছি না, আমি নিজেই, যে কারণে একজন রিপোর্টার জানি হন, তাকে ক্যামেরাটাও জানাটা এজন্যই এত জরুরি। আমি মনে আছে নিজেই ক্যামেরা করছি, নিজেই বুমও ধরছি। তো এই সমস্ত অভিজ্ঞতা কিন্তু তার সাথেও আমার সেই রাত এবং ভোর, এই দুটোই সেম হ্যাপেন টু অভিষেক এবং ঐশ্বরিয়ার বিয়ে। আমার মনে আছে যে রাত্রে 2টো অবধি কাজ করার পর যখন ফিরে এসেছি হয়তো হোটেলে, এমন সময় যেহেতু ওরকম বড় সেলিব্রিটির বিয়ে, কিছু না কিছু ঘটতেই থাকতো রাত্রেও।
আবার হয়তো রাত্রে কিছু ঘটলো, আবার সঙ্গে সঙ্গে হয়তো উইদিন 2 ঘন্টা রেডি হয়ে আবার বেরিয়ে গেলাম, আবার ভোর 4টে থেকে চললো। মিডিয়ার এই লাইফটা, আমি কেন এই কথাগুলো বলছি, কোথাও গিয়ে আমি চাইছি যারা মিডিয়াতে আসার কথা ভাবছেন বা কাজ করছেন, এই সবকিছুই কিন্তু আপনাকে এত কিছু শেখায় যে আজকে আমি যে কাজই করি না কেন বা কালকে আমি যে কাজই করবো না কেন, ওই কন্ডিশনিংটা দুর্দান্ত হয়ে গেছে, আমার তাই মনে হয়। আই এম প্রিপেয়ার্ড 24/7। এই ছিল মিডিয়া জগতে আমার সকালের অভিজ্ঞতার কিছু গল্প। আরো অনেক গল্প আছে, মাঝে মাঝে আপনাদের সঙ্গে করব। তো এখন অফকোর্স সকালে উঠে অভ্যাসটা আমার বদলায়নি, এখনো সকালে উঠে নিউজ পেপার পড়ার অভ্যাস বদলায়নি, কারেক্ট চায়ের অভ্যাস বদলায়নি, সেগুলো একই রয়ে গেছে। এবার ইনফ্যাক্ট আমার মনে হয় যে সকালে তাড়াতাড়ি দিনটা শুরু করতে পারলে কিন্তু সারাটা দিন আর অনেক বেশি কাজ করা যায়, অনেক এনার্জাইজড থাকি আমি, কাজেই এগুলো কিন্তু বহালই রয়েছে। আপনাদের সাথে কতটা মিললো না মিললো এবার আমি জানতে চাইবো, প্লিজ আমার সঙ্গে শেয়ার করবেন। ব্লগ কেমন লেগেছে সকাল সকাল লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, প্লিজ সাবস্ক্রাইব করবেন, সবাইকে বলবেন আমাদের কথা, আমরা চাই আরো দৃঢ় হোক আমাদের এই বন্ধুত্ব। সকলে খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন, দেখা হচ্ছে পরের এপিসোডে খুব তাড়াতাড়ি। বাই বাই।